বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ? বাম চোখ লাফালে কি করা উচিত? সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পাওনা টাকা না দেয়, করণীয় কি? কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা, এত বেশি লাফাচ্ছে কেন। তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। বাম চোখ লাফালে বিপদ আসে, কোনো অশনির সংবাদ আসছে, একটা দুঃখের সংবাদ আসছে, এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল। আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে। বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না, কিন্তু বলে হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে, আমার সেই ঈমান আছে, আমি তাওহীদে বিশ্বাসী, আমি জানি এর কোনো ক্ষমতা নাই, তারপরও মনের ভিতরে এটা কেমন কেমন করে। অনেক লোক আছে না এরকম, যে বাম চোখ বেশি লাফালাফি করলে সে জানে, তারপরও বাম চোখটা বেশি লাফাইলে অনেকে একটু ভয় ভয় পায় যে না জানি কোনো দুঃখের সংবাদ আসতেছে কিনা। এগুলো সবগুলা শয়তানি কুমন্ত্রণা, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে। যদি কখনো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে তাহলে কি করবেন? তাহলে বুঝবেন এটা কাকতালীয়, মানে এটা খেটে গেছে আর কি, এর সাথে চোখ লাফানোর কোনো সম্পর্ক। এই বিপদ আমার এমনি আসতো, চোখ না লাফেলেও। যে বেচারার বাম চোখ মেলতেই পারে না, অসুস্থ, তার বিপদ আসে না? তাহলে যার চোখই নেই, অন্ধ, এই বেচারার বিপদ আসে না? তাহলে বোঝা গেছে লাফানের সাথে আপনার এই আপদ বিপদের কোনো সম্পর্ক, এগুলো কুসংস্কার। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পাওনা টাকা না দেয়, করণীয় কি? সামর্থ্য আছে, এরপরও পাওনা টাকা দেয় নাই, এটাকে বলা হয়েছে জুলুম। এটাকে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি জুলমুন। মাতালুল গানিয়্যি, ধনী ব্যক্তি যদি মানুষকে টালবাহানা করে, কি করে? এই দিচ্ছি দেব করে ঘোরাঘুরি করে, দেয় না। তারা আছে পকেটে কিন্তু দেয় না। আছে না এরকম কিছু ছেসরা কিসিমের মানুষ? আছে না? পকেটে 500 টাকার নোট আছে, দোকানে 100 টাকা বাকি করছে, দেয় না, ওটা ভাঙলে শেষ হয়ে যাবে। আছে না? এই কৃপণ কখনো ভালো মানুষ হতে পারে না। কোন মুসলমান কখনো কৃপণ হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল বুখল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন। আল্লাহ, আপনার কাছে আমি কৃপণতা থেকে পানাহ চাই, আমি যেন কৃপণ না হই। এইজন্য মুসলমান কখনো কৃপণ হতে পারে? আরেকজন পাওনা আছে আপনার কাছে, আপনার ঘুম আসে কিভাবে? মানুষের দেনা পরিশোধ করে দিবেন, এরপরে অন্য সব কাজ। অনেক লোক আমাদের কাছে বলে, ভাই একটা আমল শিখাই দেন। কিসের আমল? যে আমলটা করলে আমার ঋণ শোধ হয়ে যাবে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি, ভাই আপনার ঋণ কত টাকা আছে? তো বলে ধরুন 5 লাখ টাকা আছে। তো ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই? বলে না ভাই নাই। কেন, কোনো ক্যাশ টাকাটুকু নাই? নাই। জমি জমা? জমি জমা আল্লাহর মতো অনেক আছে। তো জমি জমা থাকলে আপনি জমি বিক্রি করে ঋণ শোধ করেন না কেন? বলে না, ওইটা কি করা যায়, ওইটা করবে না। দোয়া শিখিয়ে দেন যাতে আসমান থেকে টাকার বস্তা নেমে যায়, উনি ঋণ দিয়ে দেয়। এ হলো আমাদের মন মানসিকতা। অথচ মুসলমান মানুষের পাওনা পরিশোধে দায়িত্বশীল হতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যদি মানুষের পাওনা না দেয় এবং সে যদি মারা যায়, তার রূহটা ঝুলন্ত থাকে, এটা তার শাস্তি, রূহের শাস্তি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানুষ, তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সে ব্যাপারে নিরুৎসাহিত করবার জন্য তাদের জানাজা উনি নিজে শামিল হতেন না। অন্যদেরকে বলতে, তোমরা জানাজা পড়ো। গণ্যমান্যরা জানাজা পড়তেন না, যাতে করে অন্যদের জন্য সেটা শিক্ষার কারণ হয়। অতএব মানুষের পাওনা পরিশোধ না করে টালবাহানা করানো, ঘুরানো, এটা কখনো জায়েজ নাই। এটাকে জুলুম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন ভাই? জুলুম বলেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, দুইটা রাওয়ায়াত আছে তিরমিজিতে।
দুইটা যে কোনোটা করতে পারেন। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরকম একটা দোয়ার কথা আমরা জানি, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, সহিহ সনদে বর্ণিত হয় নাই। সহিহ সনদে বর্ণিত হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে, এরকম বিশ্বাস আসেনি? বাম হাতের তালু চুলকালে মনে করে আরে পয়সা আসতেছে রে। তো যেই বেচারার হাতই নেই এর কি হবে? কি বলেন? এর জীবনে টাকা পয়সা আর আসবে না? এগুলা ভিত্তিহীন এবং কুসংস্কার। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসী হবে না। আমাদের ভালো কিছু আসলে কার তরফ থেকে আসবে? মন্দ কিছু আসলে আল্লাহর ফয়সালা। বিধায় ইমানদার আল্লাহর দিকে রুজু হবে। এরকম কোন চোখের লাফানি আর হাতে চুলকানি দিয়ে কোনো আলামত বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটি ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? ঘুষ দিয়ে চাকরি নেওয়া নরমালি জায়েজ নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি ঘুষ ছাড়া তার কোথাও কোনো চাকরি না হয়, উপার্জনের কোনো মাধ্যম তার কাছে আর খোলা নাই, তাহলে সে নিরুপায়, তারে বাধ্য করা হচ্ছে, ঘুষ ছাড়া তার চাকরি দিবেই না, সে ন্যায্য হকদার হওয়া সত্ত্বেও বাধ্য করা হচ্ছে, তাহলে তার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে। কিন্তু যে খাচ্ছে সে সবসময় কি খাচ্ছে? হারাম খাচ্ছে। আর মনে রাখবেন, চাকরির চিন্তা কেন করবেন? যুবকরা উদ্যোক্তা হন, পরিশ্রমী হন, ছোট ছোট বাণিজ্য ধরেন।